জিজ্ঞেস করছি যে আপনারা আদিবাসীদের মধ্যে তো অনেক রকম উপজাতি আছে, অনেক ভাগ আছে, মুন্ডা, ওরাও, লাকড়া, আরো অনেক রকম আছে, হো। তো আপনারা মানে কোন অংশের লোক আর কি, মানে কোন বিভাগের? বিরসা মুন্ডা। বিরসা মুন্ডার, মানে মুন্ডা আপনারা অ্যাকচুয়ালি আর কি। তো মুন্ডাদের বাজনাটাই আপনারা বাজাচ্ছেন। তা মুন্ডাদের কি আলাদা তাল ছন্দ আছে? হ্যাঁ আছে। মানে অন্যদের থেকে মুন্ডাদের তালটা একটু আলাদা হয়? হ্যাঁ একটু আলাদা। আর ভাষা মুন্ডাদের তো আলাদা ভাষা আছে? হ্যাঁ ভাষা আছে। তাহলে অলচিকি লিপি এটা কাদের? আদিবাসীদের। আর মুন্ডাদের কি কোনো লিপি আছে আলাদা করে? নাই, ওই অলচিকিটাই মুন্ডার ভিতরে পড়ছে। আচ্ছা, অলচিকিটাও মুন্ডার ভিতরে পড়েছে। আর আপনারা যেখান থেকে আসছেন ঝাড়গ্রাম বা এখানে যে 14 জন আছে সবাই কি এখানে মুন্ডা উপজাতির? হ্যাঁ মুন্ডা, সবাই মুন্ডা উপজাতি। আচ্ছা, তাহলে আপনারা ওখানে কি এক জায়গায় থাকেন? হ্যাঁ একই গ্রামে, একই পাড়াতেই বললে হয়। একই পাড়া। তো বইতে পড়েছিলাম ওই জায়গাটাকে বলা হয় ডিহি, তাই কি? ডিহি, হ্যাঁ, যেখানে আজ আমাদের বাসস্থান, ওই জায়গাটার নাম ডিহি। গ্রামটাকে হাতু বলা হয়। গ্রামটাকে কি বলা হয়? হাতু। হাতু মানে মুন্ডাদের যে গ্রাম, সেটাকে হাতু বলা হয়। আচ্ছা। আর যে জায়গাটাতে থাকবো হ্যাঁ সেটা ডিহি বলা হয়। ওটা কি মুন্ডা ভাষায়? আচ্ছা, বুঝতে পারলাম। তো আপনাদের বাবা বা ঠাকুরদা তারাও কি এই বাজনা বাজাতেন? হ্যাঁ বাজাতেন অনেক পূর্বপুরুষ থেকে। এইসব বাজানো বাজানো আমাদের জন্ম নেই কিন্তু পড়ে আছে বাড়িতে। যেটা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনারা কি প্র্যাকটিস করেন? হ্যাঁ। কোথায় করেন? আমাদের ওই দিহি বলে, দিহির মধ্যে জায়গা আছে, যার একজনের মানে এমনি ফাঁকা জায়গা, ওখানে বাজান। আচ্ছা, প্রত্যেকটা বাজনার তো একটা করে ব্যাকরণ থাকে, তাল থাকে। হ্যাঁ, যেমন তবলার তাল আছে, ঢোলের তাল আছে। তা এই ধামসা মাদলের নিশ্চয় তাল আছে, সেই তালটা আপনারা তোলেন কি করে? সেটা আমাদের বলেন। আমাদের যে মাদলের তাল, ঢোলের তাল, ড্রামের তাল, ছোট ধামসা তাল, সেই তাল যে যার তাল নিয়ে একই তালা বাজাতে হবে। এক তালে বাজাতে হবে? এক তালে। যেমন মাদলটা আমি বাজাচ্ছি, ও ঢোলটা বাজাচ্ছে, ও ড্রামটা বাজাচ্ছে, ও আমাদের বাঁশি বাজাচ্ছে, ও বাজাচ্ছে আমার নাগরা বাজাচ্ছে, ও বাজাচ্ছে ধামসা বাজাচ্ছে। এইগুলো একই তালাতে বাজাতে হবে। আচ্ছা, তালটা এবার একই হয়। মানে ওটা আপনারা প্র্যাকটিস করেন? হ্যাঁ, এইটাই মাস্টার হিসাবে প্র্যাকটিস করা হয়। কেউ শেখান কি? হ্যাঁ। কে শেখায়? আমাদের সেখানে। আমরা তো বড়, আমরা শিখেছি। আপনারা শেখাচ্ছেন? হ্যাঁ, ধরা এরা যে যারা জানেনি ওদেরকে শেখানো হয়, এইরকম বাজাও, এইরকম বাজাও, তবে যাই এইরকম আর্টিস্ট করো, এইরকম নাচ করো। আচ্ছা, তার জন্য টিমটা অ্যাডজাস্ট হয়েছে, যে পারেনি ও আসেনি, যে পারছে ও আসছে। এইটাই সবার দ্বারা হয় না, যারা যারা করছে না। আচ্ছা, আর এই যে আপনারা এই ধামসা মাদল বাজাচ্ছেন, খোলাখুলি জিজ্ঞাসা করি, রোজগার হয় অল্প স্বল্প? হ্যাঁ, রোজগার হলে কি আসবো বলো, রোজগার করতেই হয়। আচ্ছা, সেটাই বলছি। আনন্দ লাগে বাইরেকে, এই যে অত জায়গা। সরকারি সাহায্য পাচ্ছেন কিছু? হ্যাঁ পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা। তো সব মিলিয়ে আপনারা একটা টিম। আর মেয়েরা যে নাচ করে আদিবাসী নৃত্য বা মুন্ডা নৃত্য, ওটা কি টিম আছে আপনাদের? হ্যাঁ, আমাদের গ্রামে আছে। গ্রামে আছে? ওটাও শেখানো হয়? হ্যাঁ, ওদেরকেও না শিখালে তো করে বলছে। হ্যাঁ, আচ্ছা, ওটাও শিখাতে হয়। আচ্ছা আচ্ছা। যেমন আমাদের যেই বড় যারা আছে ওরা তো জানে, আমরা তো বাজাতে শিখছি, ওরা তো নাচতে শিখছে, ওরা শেখানো হয়। তা আপনাদের বাবা বা তাদের গার্জিয়ান কি এখনো আছেন? হ্যাঁ হ্যাঁ, তারা বেঁচে আছেন? মা আছে, কিছু লোকের তো আছে, কিছু লোকের না, কিন্তু আমার নাই। আচ্ছা আচ্ছা। ওই আপনারা যেখানে থাকেন ওটা কি বনাঞ্চল, মানে বনটন আছে, জঙ্গল টঙ্গল আছে নাকি? জঙ্গল টঙ্গল, যেখানে জঙ্গলটা আছে একটু সুবর্ণরেখা নদীর ওপারে আছে। আচ্ছা। আর আমাদের যেখানে কি আছে মুন্ডারা আছেন? হ্যাঁ আছেন, মুন্ডারাও আছে, আদিবাসীও আছে, সবর জাতও আছে। মুন্ডা একটা, আদিবাসী একটা। হ্যাঁ, মানে গ্রাম তো এইটা আমাদের গ্রাম, এই পাড়াতে থাকি। এই পাড়ায় যেমন আমাদের এটা এই পাড়া আছে, সেটা সেই পাড়া আছে, এরকম ভাগ করা আছে। আদিবাসীটা বটেই, ওরা সাঁওতাল, আমরা মুন্ডা। হ্যাঁ, সবাই আদিবাসী, কিন্তু আদিবাসী মানে আদিবাসিন্দা। আর আপনারা, ওরা সাঁওতাল, আপনারা মুন্ডা। তো মিলমিশ আছে? হ্যাঁ, মিলমিশ হয়, মিলমিশ আছে। আচ্ছা, আর আরেকটা পার্সোনালি বক্তব্য জিজ্ঞেস করছি, মানে আপনারা ওখানে যেভাবে আছেন এখন এই মুহূর্তে, কিরকম গ্রামের কন্ডিশনটা কিরকম, মানে ভালো মন্দ মিলানো আর কি? ভালো মন্দ বলতে এখন তো আমাদের নদী পাড়ে তো চাষবাস হচ্ছে, আর ভালো মন্দ সেখানে আর
বুঝবেন কি। আচ্ছা আচ্ছা, চাষবাস হচ্ছে, টুকটাক হচ্ছে। বাহ। এই যে ধান পেকে আসছে, তারপরে এই তোমার বৈতাল লাগাবো এখন, পেঁয়াজ, রসুন, বৈতাল মানে? কুমড়া, কাল্লা, সব কিছু চাষ হয়। সব কিছু চাষ হয়। নদীর পাড়ে তো। আচ্ছা, সুবর্ণরেখা। আর ওটা জিনিসপত্র বিক্রি করেন কাকে? মার্কেটে দিয়ে দেওয়া হয়। মার্কেটে দিয়ে দেওয়া হয়। ব্যবসায়ী যায়। আচ্ছা, যারা ব্যবসায়ী তারা নিয়ে চলে আসে। গাড়ি ঢুকে যায় তো। আপনাদের বাড়ি থেকে সুবর্ণরেখা নদী হ্যাঁ, কত দূর? কাছে এই 1.5 কিলোমিটার হবে। 1-1.5 কিলোমিটার মধ্যে হবে। হ্যাঁ। সুবর্ণরেখা নদীর কন্ডিশন কেমন, মানে জল টল কেমন আছে এখন? জল এখন একটু কমে গেছে, আগে বেশি ছিল, যখন বৃষ্টি হয় তখন বেড়ে যায়। তখন বেড়ে যায়। হ্যাঁ। বন্যা টন্যা হয় কি? হ্যাঁ, বন্যা তো না হয়, বন্যা কিন্তু হয় আমাদের কাছাকাছি চলে আসে। গভীর মানে নদীর জল হ্যাঁ, চলে আসে একদম কাছাকাছি। তখন আপনারা কি করেন? জল তখন, বাড়ে তোমার ওই উপরের দিকে ফোন করি একটু, আচ্ছা, যে যাবেন ওখানে? থানাকে ফোন করা হয়। আচ্ছা, ওরা আসে? বুট ফুট নিয়ে মানে রেডি হয়ে থাকে। কোনো গ্রাম যদি একটু ডুবে ডুবে অবস্থা হয়, তখন ওরা বোট টোট করে নিয়ে চলে যায়। বোট করে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, আমার গিন্নি আর একটা ছেলে আর একটা মেয়ে। আচ্ছা 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 আচ্ছা। আপনার পরিবারে কে কে আছে? আমরা 3 জন, আমার স্ত্রী আর আমার একটা ছেলে। আচ্ছা, ছেলে কি করে? ছেলেই পড়াশোনা করছে, কোন ক্লাস? 6। 6। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওখানে কি প্রাইমারি স্কুল, হাই স্কুল দুটোই আছে? হ্যাঁ হ্যাঁ, আর কলেজে পড়তে হলে কোথায় পড়বে? কলেজ কুলটিগিরি। কুলটিগিরি? হ্যাঁ ঝাড়গ্রাম। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। তো ওখানে যেতে হবে। হ্যাঁ। আর একটা কথা শুনেছিলাম যে আপনাদের যারা পূর্বপুরুষ মানে হ্যাঁ, বাবা ঠাকুরদা, হ্যাঁ তারা আগে অনেকটা অভাবের মধ্যে চলতেন। হ্যাঁ। তো তখন তারা কি খেতেন, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কি? খাওয়া দাওয়া মধ্যে তখন তো এত টাকা পয়সা ছিল না, চাষবাস ছিল না তখন। এই যে মাঠের ঘাস, ধান বুনা হয়, ধান যখন বুনা ধান আলাদা আর রোপণ ধান আলাদা, সেই ধানটাকে ঘাস হয় জলের অভাবে, আর সে ধান গাছ বেরোতে পারছে না উপরকে, তখন ঘাস হয়ে যায়। তখন সে ঘাস কি হয়, ফুল ফুটে যায়। আচ্ছা, সে ঘাসটাকে তখন আগেকার এই যে বড় বড় ঝুড়ি নিয়ে গিয়ে সে ধানটাকে ঘাসের ফুলটাকে নিয়ে চলে এসে কম অল্প 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 ঘাসের ফুল হয়তো ফল হবে ছোট ছোট, হ্যাঁ, ওটাকে নিয়ে আসে। তারপর নিয়ে এসে ওকে সিদ্ধ করা হয়। আচ্ছা, সিদ্ধ করার পরে তারপরে শুকনো করা হয়। আচ্ছা, তারপরে এই যে কাঠের ঢেকি, ঢেকি দিয়ে পাঠানো হয়, তারপরে সাপা তাপা করে তারপরে যেরকম চাল রান্না করা হয় সেরকম রান্না করা হয়। আর ওই খাবারটাকে আপনারা কি বলেন, আপনাদের ভাষায় কি বলেন? চামা চাউলি। চামা চাউল? হ্যাঁ। আচ্ছা, ওটাকে এখনো কেউ খায়? না, এখন খায়নি, এখন করতে পারেনি এখনকার মানুষ। আপনাদের বাড়ি থেকে হাট কতদূর? কাছে। কাছে? হাটের নাম কি? কি হাট? আমাদের রোববার হাট হয় আমাদের গ্রামে। আচ্ছা, রোহিণী হাট আছে। আচ্ছা, তারপরে কুলটিগিরি হাট আছে। আচ্ছা, কুলটিগিরি হাটও আছে? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারলাম। আরো বেশি কাছাকাছি হাট আছে। আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা আইডেন্টিটি কার্ড, মানে আপনারা এই কার্ডটা পেয়েছেন লোক সংস্কৃতি লোকশিল্পী হিসেবে আপনারা আছেন। হ্যাঁ, অনুষ্ঠান করেন বিভিন্ন জায়গায়? অনুষ্ঠান করি, দিদির সঙ্গে অনুষ্ঠান করি। আচ্ছা, মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সঙ্গে। আচ্ছা, আপনারা কলকাতা গিয়েছেন কখনো? হ্যাঁ, আমি গেছি। গেছেন? সেখানে রাষ্ট্রপতি এসেছিল, আমি গিয়েছিলাম। সেটা আমাদের একটা বৈঠক হয়েছিল, মিটিং হয়েছিল। এই শিল্পীদের মধ্যে কোথা থেকে 5 জন 6 জন এইরকম নিয়ে বৈঠক করেছিল। মানে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কাছে আপনারা প্রোগ্রাম করছেন? একদম সামনে প্রোগ্রাম করছি। আচ্ছা, বাহ, দারুণ। ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।